শেফালি তুই চিন্তা করো না আমি বাইসে আছি তো তুমি তুই চিন্তা করো না আমার কাছে তো টাকা পয়সা নাই তবু চিন্তা করো না দেখে একটা প্যান রিক্সা টিক্সা পাইনি তুমি ধরো না যাই আস্তে আস্তে যাই আমার সহ্য হয় না কি করবার তাড়াতাড়ি করো না গো আমার সহ্য হইতাছে না তো খুব কষ্ট হইতাছে একটু ধৈর্য ধরো তুমি চিন্তা করো না না যাই সামনে এগিয়ে যাই এটা রিক্সা মিক্সা আল্লাহ মিলিয়ে দিব নি চলো সামনে একটা কিছু আল্লাহ মিলিয়ে দিব নি তুমি ধৈর্য ধরো একটু আস্তে আস্তে হাইটা হাইটা চলো চলো শোনো আমি তো অফিসে যাচ্ছি তুমি দেখে শুনে থেকো ঠিক আছে সবই তো ঠিক আছে কিন্তু তুমি তো ভালো করেই জানো বাসার মধ্যে আমার একা একা ভালো লাগে না তাছাড়া কোনো বাচ্চা কাচ্চা নাই কিভাবে একা থাকি বলো সবই ঠিক আছে কিন্তু কি করা যাবে বলো আল্লাহ পাক তো আমাদের কোনো সন্তান দেয়নি তুমি মন খারাপ করো না আর দেখো কাজ শেষ করে আমি তাড়াতাড়ি চলে আসবো আর আমি তো জানি তুমি খালি বাসায় একা থাকো তোমার ভালো লাগে না আমি তাহলে এখন অফিসের দিকে যাই ঠিক আছে তুমি যাও আরেকটা কথা তুমি কিন্তু আসলে আমরা এক জায়গায় বেড়াতে যাব তাড়াতাড়ি চলে এসো লক্ষ্মী আমার অবশ্যই যাব তুমি মন খারাপ করো না আমি তাহলে এখন অফিসের দিকে যাই ওকে আচ্ছা ঠিক আছে বাই বাই সাবধানে যেও তাড়াতাড়ি কিন্তু ফিরো তাড়াতাড়ি আসো এই দাঁড়াও 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 এই কোন দিকে গেল হ্যাঁ আমরা এদিকে গেছে আমার মনে হয় এদিকে গেছে তুমি এক কাজ করো তুমি এদিকে যাও আমি এদিকে দেখি জি স্যার যাও যাও এই দাঁড়াও বলছি এই গুলো করলাম কি করি গুলো করলাম এই গুলো করলাম এই পালা এই গুলো করলাম কিন্তু এই গুলো করলাম ও বাবা ও বাবা স্যার ধরো ও আমার হাত থেকে পালাতে পারবে না ওকে আমি এখনই ধরবো কোন দিকে গেল তুই আমার হাত থেকে কখনোই বাঁচতে পারবি না আমি তোকে ঠিকই ধরবো স্যার হ্যাঁ তোমাকে কান্নাকাটি করছে আমাকে দাও এই চলো বাসায় নিয়ে যাই চলো 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 সাথী আরে দেখো কাকে নিয়ে এসেছি আরে তুমি এসেছো কি ব্যাপার বাচ্চা বাচ্চা কার এই বাচ্চা পরিচয় বড় হবে সত্যি বলতেছো হ্যাঁ ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করো ঠিক আছে তুমি যখন বলছো এটা আমাদের বাচ্চা তাহলেও আমাদের বাচ্চা যেখান থেকে আনো আমার কোনো দরকার নেই ও আমার কাছেই থাকবে আমাদের পরিচয়ও বড় হবে আমার আর কিচ্ছু দরকার নেই কিচ্ছু দরকার নেই শোনো ওকে নিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকলেই হবে ওকে ভিতরে নিয়ে যাও ওর খাবার দাবারের ব্যবস্থা করো আমি ওকে খাবারের ব্যবস্থা করি আর শোনো আমি আমি অফিসে যাচ্ছি আরে যাও তো তুমি আবার একটা নাম রাখা দরকার ছিল না হে আল্লাহ আমার বাচ্চারা
ভালোবাসি না তাই পালাইছে পুলিশ অফিসারে। আল্লাহ তুমি আরো সুখেরাই করে মানুষের মতো মানুষ করো, মানুষের মতো মানুষ করো আল্লাহ। আচ্ছা কি নাম রাখা যায় বলো তো? স্যার আপনি বললেই ভালো হয় স্যার। তাহলে ওর নাম হবে একটা কাজ করি, আমার ওর নাম ভাবা হয়ে গেছে, আকিকা করে ওর নাম আমি ঘোষণা করব। আচ্ছা ঠিক আছে, চলো। ইয়েস স্যার। তারিকুল, বস তো কইছে যেইভাবে হোক 5টা মেয়ে অ্যারেঞ্জ করতে হইব, একটা তো এখন পর্যন্ত পেলাম না। ঝামেলা কি তুহিন এলাকায় তো কোনো মেয়াই নাই, কি করম যায় কত? থাকবো কেমনে? বসের চোখ তুলে শকুনের চোখ। আরে মাস শেষে 2-4টা করে পাচার করাই হইতেছে। এত মেয়ে কি এলাকায় থাকে? হ্যাঁ, এত পোলাপান আছে? আহা তুহিন, এগুলো কি কম যাবো? আমরাই তো করি। আচ্ছা এক কাম করলে কেমন হয়, এখানে বেশিক্ষণ দাঁড়ায় না থেকে যে আমরা গ্রামের দিকে যাই। হ, তুই ভালো আইডিয়া দিছ। চল আসো মানুষ রান্না করি। এই মেয়ে দাঁড়াও তো। জি বলেন। কোথায় যাচ্ছ তুমি? আমি তো কোচিং এ যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কেন কিছু বলবেন নাকি? কিছু বলবো না। তোমার এই জায়গাটা কি? আরে দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও। বস কই? ওরা বসে নিল। বস নিল? ঠিক আছে, আসো। এখানে দাঁড়াও। বল, দেখেন বলছিলেন না কি লাগে? কয়টা মাল আনছো? বস একটা। কি একটা মাল হবে? 20টা মালের কন্ট্রাক্ট নিচ্ছি আমি। তোমাদের কোনো কাজ হবে না? বস, সবে মাত্র ভোরের আলো ফুটছে, বাকি দিন তো পড়ে আছে। টার্গেট পূরণ করার দায়িত্ব আমাদের, আপনি কোনো চিন্তাই করবেন না। আমি এখানে কেন? আমি চলে যাব। তুই চলে যাওয়ার জন্য এই জায়গায় নিয়ে আসছি। তুই আর যাইতে পারবি না, তোর সময় যখন হইব আমরা তোরে পৌঁছে আসি। না, আমি এখান থেকে চলে যাব। আরে, আমি বলছি, না আমি এখান থেকে চলে যাব। আমাকে ছেড়ে দেন। আমাকে ছেড়ে দেন, আমি বাড়িতে চলে যাব। বাড়িতে চলে যাবি? বাড়িতে চলে যাবি? দেখছ জিনিসটা একবারে দিন। শোন, আজকে সূর্য ডোবার আগে আর 9টা মাল আমি চাই, তা না হলে কিন্তু দুনার উপর থেকে তখন শেষ করে দিব। আমি চাই টাকা, টাকা, আমার অনেক টাকার প্রয়োজন। কিরে, কি করলে শুনলি তো? গানি শুনবাস নাকি শুনবাস না? বেশি দেরি করলে একবারে শেষ করে দেবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি সাউন্ড দিবি না। মালটা তো ছিঁড়ে ফেলে দেখা যাচ্ছে। এক বোতল বিলাতি মদ নিয়ে আসো।
স্যার বলছিলাম কি নতুন জয়েন করলেন, থানায় না বসে কোথায় যাইতেছেন? না আসলে ভাবলাম চাকরিতে তো প্রথম জয়েন করলাম, প্রথমে বাবা মার দোয়া নিতে চাই, তারপরে অফিসে জয়েন করতে চাই। কি বলো তুমি? এ তো ভালো কথা স্যার। ঠিক আছে চলো। দেখতে দেখতে মেয়েটা কিন্তু আমাদের বড় হয়ে গেল। কি বলো? হ্যাঁ তাই তো। আর পোস্টিংও কিন্তু হয়ে গেছে। কার? তোমার? আরে না, আমার না, আমাদের মেয়ে তোমার টাঙ্গাইল থানায় পোস্টিং হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ এ তো ভালো কথা। আর মেয়েটা কই? কতক্ষণ ধরে মেয়েটাকে দেখছি না। মেয়েটা এখানে। লক্ষ্মী মা, দেখো তো কেমন লাগছে। উমা, বাহ, তোকে তো পুলিশের গেটআপে অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না মেয়েটা কার? বাবা মা, তোমাদের একটা কথা বলি। কি কথা? আজকে আমার ডিউটিতে প্রথম জয়েন। আমি ডিউটিতে না গিয়ে এখানে এসেছি তোমাদের সালাম করে দোয়া নিয়ে তারপর ডিউটিতে যাব। ঠাকুমা, শোন রে মা, আমরা আজকে অনেক খুশি। তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস, তুই আমার স্বপ্নকে সার্থক করেছিস। এখন তুই পুলিশ অফিসার। আচ্ছা বাবা, তাহলে আর দেরি না করি আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা যা। প্রথম দিন চাকরিতে জয়েন করেছে, অফিসে যা, অফিসে যা মা। আর হ্যাঁ, আমি কিন্তু বাড়ি ফিরে আজকে জমিয়ে খাবো, বুঝতে পারলে? আচ্ছা মা। আমার এই ছোট্ট মেয়েটা এত বড় হয়েছে, তার মধ্যে আবার পুলিশ অফিসার হয়েছে। এই আল্লাহ, আমি তো আজকে খুশিতে পাগল হয়ে যাবো। আল্লাহ তোমার মেহরবান। আল্লাহ, হ্যাঁ, আমার মেয়ের নাম আবার তোমা রাখছে। হ্যাঁ, তোমাকে ডাকতেছি। ও, আমি খুব শান্তি পেলাম, আমি খুব শান্তি পেলাম। আল্লাহ, তুমি আমার যত কষ্ট দুঃখ দিয়ে থাকো, আমার মেয়ের দেখে আমি খুব আনন্দিত হলাম। আল্লাহ তুমি রব করো। আমি দোয়া করি আমার মেয়ে জানি আরো বড় অফিসার হতে পারে। আমি ওর কাছে যাইতে পারতেছি না, ওরে আমি আদরও করতে পারি নাই। তবু আল্লাহ তোমার মেহরবান, তোমার মেয়েটাকে আল্লাহ তুমি সুখী রেখো, এই কামনাই করি। আল্লাহ তাহলে চাই চাই। স্যার, ঘটনা হয়েছে কেরাম ডাকাত, সে খুবই দুর্ধর্ষ ডাকাত। ওকে আমরা অনেক চেষ্টা করেও ধরতে পারিনি। এখন আপনি একমাত্র সম্ভব। চিন্তার কোনো কারণ নেই। যাকে ধরার জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট হল্লে হয়ে তাকে খুঁজছে, তাকে তো আমি ধরবই, এবং এই পুলিশ জাতির মানও আমি রক্ষা করব। কেরাম, তুই যাবি কোথায়? ধরা তোকে পড়তেই হবে, এই আইনের হাতে, এই তমার হাতে। জি স্যার। তাহলে স্যার সামনের দিকে এগোই। হ্যাঁ, লক্ষ্যের দিকে এগোতে হবে। চলো সবাই। দাঁড়াও, ওখানে দুজন লোক দেখা যাচ্ছে না? জি স্যার। ডাকো তো। এই ছেলে দিকে আসো তো, আসো। স্যার আমার মামা। হ্যাঁ তোমাদের বলছি, আসো। এই তাড়াতাড়ি আসো। নাম কি দুজনের? আমার নাম তারিকুল। আমার নাম তুহিন। স্যার, ওদের দুজনকে দেখে সন্দেহজনক মনে হচ্ছে। আচ্ছা, তোমরা এখানে কেরামের আড্ডা কোথায় হয় জানো? না, সেই না তো। কেন চুলা ধরাই? ও বুঝতে পারছি, গান দেখাও তাই না?
এদের দুজনকে সন্দেহজনক মনে হচ্ছে। হ্যাঁ স্যার একটা মোবাইল পাওয়া গেছে আর একটা ম্যাচ। এটা তোমার কাছে রেখে দাও। এদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, এদের সাথে নিয়ে চলো। আচ্ছা এই তোমরা বলো গ্রামের আড্ডা কোথায়, আর ওখানে আমাদের নিয়ে চলো, আর না নিয়ে গেলে সোজা লকআপে ভরবো। বল কোথায়। ইয়ে মানে স্যার ও অযথাই কলার ধরতেছেন কে? আমরা তো কইলামই যে ক্যারামের আড্ডাখানা কোথায় জানি না। হ্যাঁ স্যার আমরা জানি না তো, চিনি না। দেখি দৌড় দে। তুই থাকস কোথায়? স্যার আমার বাসায় থেকে আমি কেবল বাসা থেকে বেরোলাম স্যার। এই এসব কি পড়েছিস? এগুলো স্টাইল, এই যখন মডেল এগুলো ম্যাডাম। ওকে সার্চ করো। Yes, sir. কোথাও যাবি না। স্যার 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 এটা ধরেন না স্যার। স্যার স্যার পিস্তল পাওয়া গেছে স্যার। পিস্তল পাওয়া গেছে? এই নিশ্চয় তুই কেরাম আনলি লোক। না আমি তাই কেন না? লোক না 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 বল কেরাম কোথায়? কেরামের আড্ডা কোথায় বল? আমি জানি না ম্যাডাম আমি জানি না। বল কোথায়? তুমি কি গুলি করবো? এভাবে কাজ হবে না, লাঠি চার্জ করো। খবরদার নড়ার চেষ্টাও স্যার। করবি না। স্যার চল চল। বল কোন দিকে? কোথায়? বল বল চল। চলো কেরামের রাস্তা না। হ্যাঁ আশিক পুলিশে আছে ধরা পড়ছে, তাহলে তো বলবো গাও টাকা দিতে হয়। চলো আমার সাথে, গাও টাকা দিতে হবে। পুলিশ 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 যেহেতু জানতে পারছে তাইলে আমার রক্ষা করবো আল্লাহ। এই বল বল বাগান করে ওকে নিয়ে চলো। শোনো, সাবধানে যেতে হবে। টু শব্দটি করা যাবে না। যদি শুধু টের পায় ওরা কিন্তু সেখান থেকে পালাবে। আর ওকে এখানে বাঁধো। ইয়েস স্যার। তুই ঠিক জানিস তো বাগানে আর যদি বাগানে না পায় একদম গুলি করে শেষ করে দেবো। স্যার এখানে আর দেরি না করে চলুন আমরা বাগানের দিকে যাই। হ্যাঁ আমি এখান থেকে চলে যাই। খবরদার কেউ পালানোর চেষ্টাটাও করবে না, না হয় কিন্তু গুলি করতে বাধ্য হবো। বস আমি আত্মসমর্পণ করব না, যে একজনের কাছে করতে পারি। এই থানায় এক অফিসার আছে। কে সে? সে অফিসার আমার মেয়ে তোমা। সে যদি আসে আমি আত্মসমর্পণ করব, তাছাড়া আমি আত্মসমর্পণ করব না। তোমার তোমার মেয়ে? না না, তোমার মেয়ে না, তোমার তো আমার মেয়ে। বাবা এই লোক এসব কি বলছে, পাগল নাকি? মারে আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো, আগে ওদের নিয়ে থানায় চল, তারপর বাসায় গিয়ে তোকে সবকিছু খুলে বলছি। চল ওদের থানায় নিয়ে চল। ঠিকই বলেছো। এই চল চল থানায় চল। হাট